আমরা যারা হাবড়া বনগাঁ লোকালিটির মধ্যে থাকি, একটা সময় আমাদের কাছে বড় রেস্টুরেন্ট বলতে হাবড়ার এই রাজনন্দিনী কিন্তু ছিল। ছোটবেলায় খুব বেশি আমি এখানে আসিনি, ওই 1 থেকে 2বার মতো। আর এবার এত বছর বাদে আমার জন্মদিনের দিন মা আমাকে এখানে নিয়ে এসেছে। যদিও ক্রিসমাস উপলক্ষে ভেতরটা ক্রিসমাসের মতো করে সাজিয়েছে, তবে অ্যাম্বিয়েন্সটা সেই পুরনো ধাঁচের মতোই রয়েছে। প্রথমে আমরা অর্ডার করেছিলাম এই ট্যাংরা স্টাইলে চিলি চিকেন। খেতে মোটামুটি ভালো, তবে চিলি চিকেনের সাইজগুলো বড্ড ছোট। 1 চামচে 2টো চিলি চিকেন ধরে যাচ্ছিল। দাম অনুসারে চিলি চিকেনের সাইজটা আমার মনে হয় আরেকটু বড় করাই যেত। নেক্সট ওদের রেকমেন্ডেশনে অর্ডার করেছিলাম এই দিলখুশ কাবাব। দিলখুশ নাম কেন রাখা হয়েছে তা তো জানি না, তবে খেতে মোটামুটি এটাও বেশ ভালো ছিল। এই কাবাবটা অন্য কাবাবের তুলনায় একটু আলাদা। কাবাবের ভেতরটা কিন্তু স্টাফিং করা ছিল চিজ, মেয়োনিজ আর একটু কাজু দিয়ে। কাবাবগুলোর আউটার কোটিংটা তন্দুরি চিকেনের যে স্পাইসেস ওতেই ম্যারিনেট করা ছিল, তবে ভেতরের যে স্টাফিংটা ছিল সেটার জন্য পুরো কাবাবটাই একটা নিউট্রাল টেস্ট আসছিল। তবে খেতে এটা বেশ ভালো ছিল। তোমরা নেক্সট টাইম গেলে অবশ্যই ট্রাই করতে পারো, আমার কিন্তু ভালোই লেগেছে। স্টার্টার দুটোর প্রাইসের তুলনায় কোয়ান্টিটি পোর্শন যথেষ্ট কম, তবে কোয়ালিটির দিক থেকে কিন্তু অ্যাভারেজের থেকে বেশ ভালো খেতে ছিল প্রত্যেকটাই। নেক্সট চলে এসেছিল আমাদের মেন কোর্সের জন্য আমি যা যা অর্ডার করেছিলাম। গ্রেভি আইটেমের মধ্যে অর্ডার করেছিলাম মাটন রাড়া আর তার সাথে মহারাজা মাটন। এই মহারাজা মাটনটা কিন্তু এত সুন্দর একটা প্যানের মধ্যে সার্ভ করেছে, এটা আমার বেশ ভালো লেগেছে। আর তার সাথে নিয়েছিলাম একটা বাটার নান, আর তার সাথে নিয়েছিলাম এরকম একটা আফগানি নান। আফগানি নানটা কিন্তু বেশ জোয়ান টমেটো আর কাজু বাদাম দিয়ে সুন্দরভাবে গার্নিশ করা ছিল। বেশ ভালোই লাগছিল খেতে, অনেকটা মিষ্টি মিষ্টির দিকেই। আর বাটার নান অ্যাজ ইউজুয়াল যেমন খেতে হয়, বেশ নরম ছিল আর সফটও ছিল। মাটন রাড়া আর মাটন মহারাজার মধ্যে কিন্তু আমার এই মহারাজা মাটনটাই বেশি ভালো লেগেছে। তবে মাটনের অন্য প্রিপারেশনটাও কিন্তু যথেষ্ট ভালো খেতে ছিল। যদিও এত কিছু খেয়ে আমার পেট ভরে গেছিল, কিন্তু বন্ধুরা আমার বলেছিল যে রাজনন্দিনীর বিরিয়ানিটা নাকি বেশ ভালো খেতে হয়, তাই সবার জন্য মাটন বিরিয়ানিও অর্ডার করেছিলাম সাথে। বিরিয়ানিটা একটু ট্রাই করেই বুঝেছিলাম যে না, বন্ধুরা ঠিকই বলেছে, ওদের বিরিয়ানিটা সত্যিই বেশ ভালো। মাটনের পিসগুলো যেমন বেশ বড় সাইজের ছিল, ঠিক সেরকম ওদের রাইসটাও অনেক লাইট আর তার সাথে ফ্লেভারফুল। ওদের এতগুলো মাটনের আইটেম ট্রাই করলাম সেদিন, তবে প্রত্যেকটা আইটেমের মাটনগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ কোয়ালিটির ছিল আর একদম রেওয়াজি খাসি ছিল, যেটা আমাদের এখানে খুব কম ব্যবহার হয়। তবে বিরিয়ানির মাটনটা কিন্তু দারুণ ছিল।